ছাদ বাগানে কিছু নয়নতারা গাছের চারা হয়েছিল, আর স্ট্রবেরি গাছের রানারগুলো থেকে কিছু চারা হয়েছে। এই চারাগুলোকে আলাদা করে টবে লাগালাম। চারাগুলোকে লাগানোর জন্য প্রথমে মাটির সাথে ভালোভাবে সার মিশিয়ে নিয়েছি। তারপর টবে সেই সার মিশ্রিত মাটিগুলো নিয়ে চারাগুলো লাগিয়েছি। স্ট্রবেরি গাছের রানার থেকে যখন গাছগুলো হয় এবং সেগুলো থেকে শিকড় গজায়, তখন অবশ্যই রানারগুলো কেটে দিতে হবে। চারাগুলো যখন একটু বড় হয়ে যায় তখন 20 থেকে 25 দিনের মধ্যে এই রানারগুলো কেটে দেওয়া যায়। তারপর স্ট্রবেরির চারাগুলো আলাদা করে লাগানো যায়। চারাগুলো রোপণ শেষে অবশ্যই পানি দিয়ে দিতে হবে। আমার ছাদে যেগুলো গাছ আছে সেগুলোর আশেপাশে এরকম নয়নতারা ফুলের অনেকগুলো চারা হয়েছে। এই ফুলগুলো অনেক সুন্দর হয় এবং এই ফুলগুলো যখন ফোটে তখন দেখতে ভীষণ সুন্দর লাগে। আমার ছাদে প্রায় 30টিরও বেশি নয়নতারা ফুলের চারা হয়েছে। ফুলের এই চারাগুলো যেন ভালোভাবে বেড়ে উঠতে পারে তাই সিমেন্টের ব্যাগে আলাদা করে লাগিয়ে দিয়েছি। এখন অনেক গরম পড়ছে ও প্রচুর রোদ হয়, তাই আমি স্ট্রবেরির চারাগুলোকে ছায়াযুক্ত স্থানে রেখেছি। চারাগুলোকে ভালোভাবে লাগানোর পরে মনে অন্যরকম একটা প্রশান্তি কাজ করছে। নয়নতারা ও স্ট্রবেরির চারা লাগানোর পাশাপাশি আমি কিছু সবজির চারাও লাগিয়েছি। এরপর টমেটো গাছ থেকে কিছু টমেটো তুলে নিলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।